ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এখন ঘড়িতে বাজে ইভিনিং না, ঠিক নাইট হয়ে গেছে, রাত 10:30, 11:30 বেজে গেছে। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের কৃষ্ণনগরে পৌষ মেলা দেখতে। পৌষ মেলা, চৈত্র মেলা। এখন ঘড়ির কাটাই হচ্ছে রাত 10:30, 11:30। আর এখন আমরা বেরোলাম, যাচ্ছি হচ্ছে চৈত্র মেলা দেখতে। আমাদের বাড়ির একদম কাছেই হয়, আগেরবারও গেছিলাম, তোমাদেরকে দেখিয়েওছিলাম। তো এত অফিসের চাপ, এত ব্যস্ত যে প্রতিদিন রাত 10টা বেজে যাচ্ছে বাড়ি আসতে আসতে। সেই জন্য মেলা দেখতে যাওয়ার মেলার টাইমে আর হয়নি। আর আজকে যেহেতু ওখানে পুজো আছে, আজকে সারা রাতই লোক থাকবে, সেই জন্য এত রাতে যাচ্ছি। এই দিকটা সারা রাত খুব একটা রাতে যাই না। চলে এসেছি, আর দেখিয়ে দিই ঘড়িতে কটা বাজে। 10:45 বাজে, না 10:54 বাজে। এটুকু আসতেই চুলফুল উল্টো পাল্টা হয়ে গেল। চলো মেলাটা তোমাদের দেখাই। এখনও যেটা ভেবেছিলাম সেটা হয়নি, রাত 11টা বাজলেও আজকে যেহেতু পুজো, প্রচুর লোকজন, সেই জন্য মেলাটা আছে। বাবা, ভালোই লোকজন আছে গো। দেখুন, ভালো করে দেখুন, দেখে পছন্দ হলে তার পণ্য সংগ্রহ করে 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 30 টাকা, 35 টাকা, 40 টাকা, 45 টাকা। আমার এরকম মেলা দেখলেই শুধু বারোদলের কথাই মনে পড়ে, কারণ ছোটবেলা থেকে কৃষ্ণনগরে বারোদল মেলাটাই দেখে এসেছি তো বেশি করে। কোথাও দোকান বর বই বেলুন ফাটাবে। মিষ্টি খেতে দাঁড়িয়েছে কটার সময় সার্বিক বিশ্বাসের নিজস্ব কারিগরি দক্ষতায় স্বাস্থ্যসম্মত উপায়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে টাটকা আইটেম দিয়ে আগেরবারও খেয়েছিলাম আমরা, এই রাত্রিবেলা এসে লস্যি হয়ে গেছে আমাদের মেলায় ঘোরা। এবার যাবো বাড়ি। অনেকগুলো নাগরদোলা আসে, বা যদিও রাত হয়ে গেছে বলে হয়তো সবকটা বন্ধ করে দিয়ে দেখতে পেলাম না। এখানে এই মেলাতেও গন্ডি কাটছে। পুরো ফাঁকা রাস্তা, কিন্তু আজকে প্রচুর লোক। অন্য সময় আসলে এই রাস্তায় একদম কুকুর ছাড়া আর কেউ থাকে না। সেই দুর্গাবাড়ি, দুর্গাবাড়ি মনে আছে? মনে পড়ছে না ঠিক। দুর্গাবাড়ি থেকেই তো আমাদের প্রেমটা শুরু হয়েছিল, সে বিরাট কাটতি। কেমন দেখো, এই রাস্তায় তো এখন রাত্রিবেলা এইগুলোই ভয় লাগে। ঘড়ির কাটায় এখন 8টা। এখন থেকে আমি আমার আজকে ব্লগটা শুরু করছি। কালকে রাতে মেলা থেকে আসার পর সেরকমভাবে আর কোনো ব্লগ করা হয়নি। আর আজকে হচ্ছে আমার ছুটি, আর অনেক দিন পর আজকে আমি বাড়িতে থাকবো, আর কৃষ্ণ থাকবে না। কৃষ্ণ আজকে একটু কাজ পড়ে গেছে, ও গেছে কলকাতা। ও ভোর 7টার ট্রেনে বেরিয়ে গেল, 6টার সময় বেরিয়ে গেছে। তো আজকে আমার ছুটি আছে। এবার যেহেতু ছুটিটা আগে থেকে নেওয়া ছিল, সেহেতু ছুটিটা ক্যান্সেল করলাম না। আর আজকে টুকটাক একটু কাজও আছে,
তো ওপরে এসেছিলাম জামা কাপড় মেলতে, এগুলো সব মেলা হয়ে গেল। এবার যাবো নিচে। আর ওয়েদারটা দেখো জাস্ট আছে, এখন বাজে প্রায় 8টা, কিন্তু এখনও একটুও রোদ নেই, জাস্ট টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর সুন্দর হাওয়া দিচ্ছে। জাস্ট বাড়িতে থাকলে ওয়েদারটা এত সুন্দর থাকলে মনটা খুব ভালো লাগে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, গরমে কষ্ট পেতে হবে না। তো চলো নিচে যাই এবার। আর আমাদের এখানে না এবার চড়ক হচ্ছে, মানে অন্যবার আমাদের বাপের বাড়ির দিকে হয়, এবার এদিকেও হচ্ছে প্রথম। তোমরা অনেকে যারা কৃষ্ণনগরে থাকো তারা জানো যে এখানে হচ্ছে তোমার মমিন পার্কের মাঠে চড়ক হচ্ছে। সেখানে সকাল থেকে যে গান বাজছে, ব্লগ করা যাচ্ছে না, এত জোরে জোরে গান বাজছে, আজ থেকেই গান বাজতে শুরু করে দিয়েছে। তো চলো এবার নিচে যাই। চলে এসেছি নিচে, করবো হচ্ছে চা। আর অন্যদিন আমি গরম জল খাই, বাট আজকে হচ্ছে চা করবো, কারণ আজকে তো অফিস নেই, তো অফিসে চা খাই, এখানে চা খাওয়া হবে না, যেহেতু অভ্যাস সেই জন্য আজকে ইচ্ছা করছে না যে চাটাই খাই। একবারে চাপিয়ে দিয়েছি। তো এইদিকে আমাদের ভাইয়ের ডিম হয়ে গেছে, ডিম বসিয়ে দিয়েছি, সেদ্ধ হচ্ছে, তো ঝোল করবো। আর এদিকে আনা হয়েছে মাংস, ভাই দিয়ে গেল। ওর আজকে আবদার, ও ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাবে, মানে আমরাও আর ওরা একসাথে বাড়িতে খাবো, আমাদের বাড়িতেই রান্না করবো। তো এই বাড়িতে চিলি চিকেনটা ম্যারিনেট করে বিকেলে যাবো। তো এখানে মাংসটা আছে, এবার আস্তে আস্তে ম্যারিনেটটা করবো। এখন বানাবো হচ্ছে লস্যি, সব সরঞ্জাম রেডি হয়ে গেছে লস্যি। আর প্রত্যেকের কাপগুলো মোটামুটি একটা গ্লাসের সাইজে সব কটা হয়ে গেছে, যাবে হচ্ছে ফ্রিজে। দিও, আমি চলে যাবো 6টা 6:30টার মধ্যে। খাওয়া দাওয়া করে উপরে চলে এসেছি। আর কৃষ্ণ এইমাত্র ফোন করলো, ও ট্রেনে উঠে গেছে, আসছে। তো আমি আমার লস্যিটা নিয়ে চলে এসেছি। এখন একটু বসে বসে আরাম করে খাওয়া যাবে, তারপরে একটুখানি ঘুমাবো। ঘুম থেকে উঠে যাবো হচ্ছে আজকে শিলু। এই বাড়িতে এসেছিলাম, আর হলো রান্নাবান্না, কী রান্না হয়েছে ও বাড়িতে গিয়ে দেখাচ্ছি। তো চলো, আপাতত আমাদের বৈঠক শেষ, এখন ঘড়িতে বাজে হচ্ছে রাত 10টা বেজে গেছে। তো চলো টাটা টাটা টাটা। এবার নাম, এই তুই নাম, বাড়ি যাবো। ফ্রাইড রাইস আর চিলি চিকেন এটা বাড়িতে গিয়ে করেছি, তারপর আমাদের জন্য একবার নিয়ে চলে এসেছি, রাতে একসাথে খাবো বলে সবাই মিলে একসাথে উঠেছি। হচ্ছে খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো। তো চলো এবার ঘুমিয়ে পড়ি, অনেকটা রাত হয়ে গেছে, কালকে আবার অফিস আছে। তো গুড নাইট সবাইকে, খুব ভালো থেকো। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণ টাটা।